আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। বর্তমানে আমরা মাছ ধরা উৎসবের বিভিন্ন ধরনের চিত্র প্রকাশ করছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি মাছ পাইনি না উঠে তো দিল নাকি দিল নি এটা নিব কোয়া যায় না দিলে নিব কমো দাম না বলে নিব টাকাটা পাওয়া যাবে। এটা মাছ ধরা উৎসবের প্রায় শেষ পর্যায়ের চিত্র। বর্তমানে শুধু কিছু সংখ্যক মৎস্য শিকারী ঘেরে মাছ ধরা হচ্ছে, বাকি চারদিকেই কিন্তু একেবারেই শুনশান নীরবতা এবং ফাঁকা। যে সকল ঘেরে পানি একটু নিচের দিকে আছে সেই সকল জায়গায় এখনও মাছ ধরা চলছে। বাকি চারপাশের যে পরিবেশ সেদিকে যদি আমরা দেখাই তাহলে দেখবেন যে নদী থেকে শুরু করে সবগুলো জায়গায় এখন কিন্তু খুব বেশি মানুষ নেই। এই সকল জায়গার মাছ পানি থাকার কারণে আস্তে আস্তে করে ধরা হচ্ছে। সাধারণত সবথেকে বেশি পরিমাণে যে মানুষের সমাগম সেটা কিন্তু হয়ে গেছে, বিশেষ করে নদীতে যে মাছ ধরাটা। এখন এ সকল নদীতে একেবারেই মাছ নেই, তাই মানুষজনও নেই, কিন্তু ঘেরগুলোতে মাছ আছে এবং স্থানীয় যারা মাছ শিকারী আছে এবং ঘেরের মালিক আছে তারা কিন্তু এখনও মাছ ধরছে। তো আজকে আমরা সেরকমই একটি মাছ ধরার চিত্র নিয়ে এসেছি। এটাও একেবারেই নদীর কাছাকাছি একটা জায়গা। আগে ভাগে এবার হয়ে গেছে মাছ আগে না মাছে তো নেই। তোমরা খাইলে আসেননি মাছ মারিবা নদীর একেবারেই কাছাকাছি একটা জায়গা। তারপরও আমরা কিছু সংখ্যক মাছ শিকারীকে দেখতে পাচ্ছি যারা এসেছে শখের বসে মাছ ধরতে। আপনারা একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন কিন্তু পিছনের যে জায়গাগুলো আছে সব কিন্তু শুকিয়ে গেছে। জাল ময়লা তো খুব নদীর কাছাকাছি হওয়ায় এই জায়গাটাতে এখনও অনেক ভালো পরিমাণে মাছ আছে এবং টাটকা দেশি প্রজাতির মাছ। তো আজকে আমরা এখানকার মাছ ধরার চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি। একটা পাইছে পাতিল এই খালি পাতিল ওদের আছে একটা পাইছে খালি পাতিল ওদের আছে পানি নাই ওখানে তো ওঠা দিকে কুড়ি মাইলা উপরে থুইস হ্যাঁ তাহলে দেখা যাবে মাছ আছে দেখা দরকার কি আমার দরকার বুড়ি আছে এই চান্দা ওই যে ময়লা উঠাই না ট্যাংরা হলো দুটোকে একটু লম্বা করে চালাবো না খেলে চলবে তুই না চাইলে মুই কই আর 2500 টাকা দিব 1200 দিব এত কম আছিল ওটা দিয়ে দাম 1530 টাকা এত মেলা কম দামটা কম কইছু তুই কহবাজি গুড়া ধান কম কইছু এরতে মেলা কম আছিল এই পর্যন্ত ওই যে কিনুনি একটা মুই কম কইছু মুই খাই ওই তাতে কিনিয়া পারিস না ওরে বসি আতা না কইছু তাতে কিনিয়া পারিস না কেঙ্গো কিনবা কইছি কালিয়া সব ধরা খাইছু আইজো কি খাবা কইছি নাকি মান দিলে খানা কি না হই
আর খাম 50 হবে নি 100 দেছু না 1300 2000 টাকা দিব 2000 লাগবে এত কম বেচাইলে তো 1500 টাকা মুখ ধরে দাদি ও বুগে আই সবাই তোমরা হবে না কিনে দিব আচ্ছা পুরা অটো পাবে আটেন দাদি ওটা জানো কুন্ডি দেরি আছে এখন এই মাছ বিক্রি করার জন্য যাওয়া হচ্ছে অস্থায়ী যে মাছের বাজার আছে রাস্তার পাশে সেখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে টাঙ্গন নদী কিন্তু এখন একেবারেই থেমে গেছে, পানির স্রোত খুব একটা বেশি নেই এবং এই পরিস্থিতি থাকবে একেবারেই জুন মাস পর্যন্ত, যতদিন বাঁধ আটকানো না হচ্ছে। এবং শীতের শেষে বৈশাখ জ্যৈষ্ঠের দিকে পানি আরও কমে যাবে। তো নৌকায় করে যাওয়া হচ্ছে সেই অস্থায়ী মাছের বাজারে। আমরা সেদিকটাতে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি যে এখানে এখনও মাছের প্রাচুর্য কীরকম আছে এবং মাছ বিক্রি হচ্ছে কি না। তো আমরা নদী পার হয়ে গেলাম নৌকায় করে এবং এই মাছ এখন এই অস্থায়ী বাজারে নিয়ে যাওয়া হবে। এখনও দূর দূরান্ত থেকে মানুষ আসছে মাছ কেনার জন্যে এবং যারা মাছ শিকারী আছে অত্র এলাকার তারা এখনও এখানেই মাছ বিক্রি করছে, তাদেরকে দূরবর্তী কোনো বাজারে যেতে হচ্ছে না। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই নদীর পাশের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু গত বাঁধ ছাড়ার আগে এগুলো কিন্তু প্রায় 20 ফিট পানির নিচে তলিয়ে ছিল এবং এগুলোতে এখন রবি শস্য চাষ করা হবে, বিশেষ করে আলু এবং বিভিন্ন ধরনের শীতকালীন যে সবজি আছে এবং ফসল আছে সেগুলো। এবং দেখুন রাস্তার মধ্যেই কিন্তু এই মাছগুলোর দাম 800 টাকা বলা হলো, কিন্তু উনি এখনও বিক্রি করছে না। আরও রাস্তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে যেন মাছের ভালো দাম পায়। তো যেখানে মাছ ধরা হচ্ছে সেখান থেকে এই মাছের অস্থায়ী বাজার কিন্তু প্রায় 1 কিলোমিটার রাস্তা, শুধুমাত্র ভালো দামের আশায় এত দূরে আসছে। এই 4 থেকে 5 কেজি পরিমাণ মাছ আছে এখানে। তো আমরা চলে এসেছি এই অস্থায়ী মাছের বাজারের কাছে এবং দেখুন যে এই জায়গাগুলো যেগুলো দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এগুলো কিন্তু পানির নিচে তলিয়েছিল গত কয়েকদিন আগেও এবং মাছের এখনো প্রচুর চাহিদা আছে। সবাই কাড়াকাড়ি করছে মাছ কেনার জন্য। সারা তো পানি ফেলা হয় বেশি আছে, পানি ফেলা হয় না যে কি করছে মাছ চুয়া বা হবে কোনে মাছ চুয়া ভাতার মাছ হবে তো না ওইলা মাছ পালাবে না, পানি পালাবে না, পালাবে নি খালি কইলা অর্ধেক দেশ কি হয়ে যাবে এলায় এই দেখি তোরা যে মাছ চুয়া হানা একদম কমা দিবে ও কমা পানি তোরা ধরা 500 টাকা বেশি না, 500 টাকা বেশি নাই পানি চাই মান মারি ভাই কি আইদা দাদা ভাই নাকি সারা দিনে পরিবে পরিবে যেটা পড়াটা পরিবে চান্দা মাছের পানি সারা দিনে পরিবে এ বেকা ধরো না দিবা হবে। আরে মাছ নাই খাই গেলে বেকটা 15 টাকা হলো হই যা দাও হই যা যাইছে এলা কত দাম চা ওইটা খালি বেকটা কত দে হ্যাঁ দাম পাবো 1000 না হ্যাঁ না দিব না 1100 দিব হিসাব করে হিসাব কইছি মুই মাছ চুয়াইছো মই মাত্র এক তুই দাম 1100 না দিমনি আর কি কইবা 1100 কই এর চেয়ে বেশি মাছ জালখানা তোমরা নিলে লে 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 তিয়ালে লে না লে লে নে না দিব 1100 দিব কত 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 কেজি 1110 হ্যালো ইয়ার কত কেজি দাদা ইয়ার রে বাদ দে কত কেজি 1100 কইছি কত লাগা তারা 2000 টাকা দাম 2000 টাকা 2000 দাম হয় দাম পাবো 1000 যোগাযোগ নাই
অবশেষে এই মাছ 1200 টাকায় বিক্রি করা হলো। আমরা সবসময় চেষ্টা করি প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। এই সিজনে আমরা চেষ্টা করছি মাছ ধরা উৎসবের বিভিন্ন ধরনের পর্ব আপনাদের সামনে নিয়ে আসতে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।